আমি তোমাদের স্বাস্থ্য নিয়ে একটু বলবো। আমাদের শিক্ষার সাথে সাথে আমরা স্বাস্থ্যটাও কিন্তু আমরা দেখে থাকি ম্যাক্সিমাম আইডিয়া। শুধু যে শিক্ষা সেটা বলি, আমরা শিক্ষা তোমাদের বলবো, শিক্ষা আমাদের এডুকেশন পারপাসে তোমাদের টপিক ক্লাস হচ্ছে, সেটা যখন বললাম কি কি ডাউট রয়েছে তোমাদের সেটাও জিজ্ঞেস করলাম। যদি তোমাদের কিছু ডাউট থাকে তোমরা সেটাও বলবে, স্যার আবার হয়তো সেটা ক্লিয়ার করে দিচ্ছে, প্রয়োজন হলে আমাকেও বলতে পারবো। সিমিলার ভাবে শিক্ষার সাথে সাথে আমাদের কিছু আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট কাজ আমরা করে থাকি। আমাদের নয়গ্রাম আইডিয়ায়, এই গভর্নমেন্ট আইডিয়া নয়গ্রাম, আমরা শিক্ষার সাথে সাথে কিছু সোশ্যাল ডেভেলপমেন্ট কাজ করি। যেমন আমরা অনেক সময় দেখবে ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। যেমন কিছুদিন এখন আমরা এরকম করছি, অনেকদিন ধরেই করে আসছি, ওরা ভর্তি হওয়ার অনেক আগের থেকে, যেটা আমাদের হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। কারণ আমরা এখন চারিদিকে দেখছি মানে গাছের পরিমাণ এতটাই কমে গেছে, যেখানে আমাদের নিজেদেরই আর কিছুদিন পরে হয়তো আমরা নিজেদের বিপদ আমরা নিজেরাই ডেকে দিচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি, যেটা আমাদের যে সোসাইটি বা যে ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। সেই ট্রাস্ট 1 বছরে 1 কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে অল ওভার ইন্ডিয়াতে। ইতিমধ্যে আমরা অনেকগুলো স্টেটেও কিন্তু গাছ লাগানো স্টার্ট করে দিয়েছি, ম্যাক্সিমাম অনেক স্টেট আমরা কভার করেছি। সিমিলার এই ক্ষেত্রে কিন্তু আমরা শুধু যে সোশ্যাল ডেভেলপমেন্ট সেটা নয়, তার সাথে আমরা স্বাস্থ্যের বিষয়টাও ভাবছি। এই স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা বর্তমানে আমাদের যে সমস্ত স্টুডেন্ট বা আমাদের যারা স্টুডেন্ট রয়েছে বা তাদের যে ফ্যামিলি রয়েছে, সেই সমস্ত স্টুডেন্ট বা স্টুডেন্টের ফ্যামিলিকে আমরা এই স্বাস্থ্য বিষয়ে আমরা কিছু ছাড় দিচ্ছি। ছাড় বলতে কিরকম সেটা না, আমাদের প্রত্যেকের আমাদের মানুষের হিউম্যান বডিতে আমাদের বছরে কিন্তু 1 থেকে 2 বার আমাদের ফুল বডি চেক আপ করানোর প্রয়োজন হয়। আমরা কি সেটা কেউ করাই? অনেকেই করাই না। যারা একটু আমরা জানি তারা হয়তো করাই না, ঠিক আছে? তোমরা হয়তো অনেকেই করাও না, বা তোমাদের ফ্যামিলির মধ্যে কেউ করাই না, জানোই না যে এরকম একটা আমাদের চেক আপ করা। কারণ আমরা যে মানুষের শরীর আছে মানেই কিছু না কিছু প্রবলেম দেখা দেয়। আমি বলছি না যে হবে, আমি চাই না কারণ হোক, আমি চাই সবাই সুস্থ থাক, সবাই ভালো থাক, কিন্তু আমাদের শরীরে কিছু না কিছু প্রবলেম দেখা দেয় অনেক সময়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ফুল বডি চেক আপ যদি কোন ক্ষেত্রে করাই, তাহলে আমরা জানতে পারবো আমার শরীরে কি প্রবলেম চলছে। হয়তো আমরা দেখেও এখন বাইরে থেকে বুঝতে পারছি আমার কিছু নেই, কিন্তু হয়তো আমার ভিতরে কিছু একটা এমন রয়েছে যেটা আমি বুঝতে পারছি না। পরবর্তীতে যে সময় ধরা পড়বে, সে সময় লাস্ট স্টেজ বা অনেক বড় হবে ধরা পড়বে। আমরা যদি প্রত্যেক বছর আমরা যদি এরকম ভাবে যদি আমরা বছরে 2 বার অন্তত বা 6 মাসে অন্তত 1 বার আমরা যদি পুরোপুরি চেক আপ করাতে পারি, তাহলে কিন্তু আমরা এই যে আমার রোগ প্রতিরোধটা সেটা আমি কিন্তু বুঝতে পারবো, আমার নিজের একটা জ্ঞান থাকবে যে হ্যাঁ আমার কিছু নেই। আমরা কেন এগুলো করাতাম না? কারণ আমরা আগে দেখতাম যে কোনো জায়গাতে ফুল বডি চেক আপ করাতে গেলে একটা হিউজ অ্যামাউন্টের খরচা আমাদের ডাক্তাররা বা হসপিটাল তরফ থেকে দিয়ে দেয়, যে কারণে আমরা এগুলো করাতে পারতাম না এই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা বা মধ্যবিত্ত পরিবারের গার্জেনরা। সেই কথা মাথায় রেখে বর্তমানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল শুধুমাত্র আমাদের স্টুডেন্ট এবং স্টুডেন্টের গার্জেনদেরই কিছুটা ছাড় দিচ্ছে, বা যে সমস্ত যদি কোনো দুস্থ পরিবার থাকে কারো জানা পরিচিত, সেই দুস্থ পরিবারদেরও এই সমস্ত ছাড় দিয়ে থাকে, যেহেতু আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট যুক্ত হয়েছে। কিন্তু আমাদের স্টুডেন্টের আমরা ছাড় বা তার পরিবারকে আমরা দিচ্ছি। যদি আমরা বছরে 2 বার যদি এখানে গিয়ে চেক আপ করাতে পারি, বা বছরে 2 বারটা ছেড়ে দিলাম, এখন যদি আমরা গিয়ে এখানে যদি চেক আপ করাতে পারি, তাহলে আমার যে শরীরটা এখন ঠিক রয়েছে বা আমার যে ফ্যামিলি রয়েছে, আমরা বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু আমাদের মানুষের শরীরের আমাদের ইমিউনিটি পাওয়ারটা আস্তে আস্তে অনেকটা কমে আসে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যাওয়ার কারণে আমাদের কিন্তু বিভিন্ন রোগে আমাদের আক্রান্ত হতে হয় বা সমস্যা দেখা দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি ফুল বডি চেক আপটা করাতে পারি, তাহলে আমার অনেকটাই কিন্তু ছাড় আমরা এখান থেকে পেয়ে যাবো। আমরা আগেও তোমাদের অনেকবার বলেছিলাম, আমাদের অনেকদিন ধরেই কিন্তু চলে, মাঝে মধ্যে আমাদের
করতেই থাকবে। আমাদের এখন এটা চলছে, আমাদের 1400 টাকার বিনিময়ে যে ফুল বডি চেকআপ প্যাকেজ, এই প্যাকেজটা আপনি অল ওভার ইন্ডিয়াতে দেখলে খুব ন্যূনতম 0.1% হসপিটালে আপনি দেখতে পাবেন। এত কম টাকাতে কোনো জায়গাতে ফুল বডি চেকআপ কিন্তু হয় না, কোনো জায়গাতেই হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই 1400 টাকার উপরেও আমরা কিন্তু ছাড় দিচ্ছি তাদের, আমাদের স্টুডেন্ট এবং স্টুডেন্টের পরিবারকে। এর সাথে সাথে আমরা জানি যে আমাদের চেন্নাইয়ে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু হলে আমরা চেন্নাই ভেলোর আমরা যাই। আমাদের চেন্নাই থেকে নিউরো স্পেশালিস্ট আগামী 10ই নভেম্বর শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে আসছে। এই জায়গায় দাঁড়িয়ে যদি কারো পরিবারের বা কেউ নিউরো পেশেন্ট থাকে বা কারো জানা পরিচিত, ঠিক আছে, দুস্থ পরিবার থেকে বিলং করছে, সেই নিউরো পেশেন্টের জন্য আমরা একটা ছাড়ের ব্যবস্থা করছি বা খুব অল্প পরিমাণ খরচে তাকে কিন্তু আমরা চিকিৎসা এখানে প্রোভাইড করতে পারি। আমরা দেখে থাকি যদি আমরা সিমিলার যদি আমরা ওই পেশেন্ট ওই ডাক্তারকে দেখানো যদি আমাদের যদি চেন্নাই যেতে হয় বা ভেলোরে যেতে হয়, আমাদের যে পরিমাণ খরচা হবে, আমাদের যে পরিমাণ জার্নি হবে বা আমাদের কাজের যেটা হ্যাম্পার হবে, সেটা কিন্তু আমাদের আমরা এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে খুব অল্প খরচের বিনিময়ে সেটা পেয়ে যাচ্ছি। নিউরো স্পেশালিস্ট আমাদের চেন্নাই থেকে আগামী যে 10ই নভেম্বর আসছে, সেখানে আমাদের স্টুডেন্ট ছাড়াও আমরা কিন্তু বিভিন্ন এনজিও বা যে সমস্ত সোশ্যাল অর্গানাইজেশনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আমরা এটা ইনফর্ম করছি বা তাদেরকে আমরা ছাড়ের ব্যবস্থা করছি। কিন্তু তোমাদের যেটা বললাম, তোমাদের বিশেষ একটা আমরা ছাড়ের ব্যবস্থা করে দিচ্ছি, যেটা হচ্ছে স্টুডেন্ট এবং স্টুডেন্টের পরিবারদের আমরা একটা বিশেষ ছাড় দিচ্ছি। সেটা হচ্ছে ফুল বডি চেকআপের ক্ষেত্রে বা এই নিউরোলজি কারণ থাকে দেখানো সেক্ষেত্রে। তো তোমাদের যদি কোনো পরিবার বা তোমরা নিজেরাও যদি ফুল বডি চেকআপ করাতে চাও, নিজেরাও করাতে পারো। আমরা ম্যাকগ্রাম আইডিএর তরফ থেকে যাতায়াতের জন্য আমরা কলেজের থেকে একটা বাস করছি, ঠিক আছে, সেই বাসে আমাদের এখান থেকে আমরা পেশেন্ট নিয়ে যাব। আগামী দিনে তোমরা দেখেছো অনেকেই হয়তো আমরা এখান থেকে দুটো আমরা গাড়ি করে পেশেন্ট নিয়ে পাঠিয়েছিলাম বা গিয়েছিলাম, আমাদের অনেক স্টুডেন্ট ফ্যামিলিতেও গিয়েছিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা স্টুডেন্টকে জিজ্ঞেস করতে পারো সে কিরকম পরিষেবা পেয়েছে, বা বর্তমানে তোমরা পরিষেবা খুবই ভালো রয়েছে। আমরা নিজেরাও ওখান থেকে গিয়ে চেক আপ করাচ্ছি মাঝে মধ্যে, ঠিক আছে, আমাদের পরিবাররাও করাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা ডিসাইড করতে পারো বা তোমাদের ফ্যামিলিকে বললে তোমাদের ফ্যামিলিরাই দেখবে অনেকেই যাওয়ার জন্য ইন্টারেস্ট থাকবে বা যাওয়ার জন্য আগ্রহ হবে। তো আমাদের কিছু পেশেন্ট আমাদের ইতিমধ্যেই আছে, ঠিক আছে। বিষয় হচ্ছে আমাদের কিছু স্যাররাও যায়, ঠিক আছে, কিছু স্যাররাও চেক আপ করার জন্য বা স্যারদের ফ্যামিলি থেকেও যায়। ম্যাকগ্রাম থেকে আমরা একটা পাস করেছি, যদি তোমরা একদম যেতে চাও, ঠিক আছে, আমাকে কিন্তু নামগুলো আগের থেকে বা আমাদের লেকচারকে আগের থেকে জানিয়ে দিন, ঠিক আছে। বাস ফুল হয়ে গেলে আবার সে পরে বাসের জন্য অপেক্ষা করতে হবে। আর নিউরো যেটা রয়েছে সেটার জন্য 10ই নভেম্বর কিন্তু আমাদের ডেট রয়েছে, 10ই নভেম্বরে কিন্তু আমরা যাবো।